ওকে, তো আমরা শুরু করতেছি আমাদের মিড টার্মের পরে সিলেবাস। মিড টার্মের পরে আমাদের শুধু দুইটা পার্ট করতে হবে, একটা হচ্ছে মডার্ন ফিজিক্স আর একটা হচ্ছে মেকানিক্স। এই দুইটা জিনিস আমাদের করতে হবে। তো শুরুতে আমরা আসলে মডার্ন ফিজিক্স দিয়ে শুরু করব। মডার্ন ফিজিক্স নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে মডার্ন জিনিসপত্র থাকবে, তাই না? তো আমরা ফার্স্ট সেমিস্টারে যা যা পড়ছিলাম আর এখন যা যা পড়তেছি এর মধ্যে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি একটু পরে আমি আসলে জিজ্ঞেস করবো। হ্যাঁ, তোমাদের কি মনে হয় যে এই দুই সেমিস্টারের মধ্যে কি কি পার্থক্য আছে? তো মডার্ন ফিজিক্সে লাইটের কয়েক ধরনের ইফেক্ট আমরা পড়বো। তোর মধ্যে একটা ইফেক্ট হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টকে আসলে কি বলা হয়? বলা হয় when light of appropriate frequency or wavelength, এই জায়গাটুকু খুবই ইম্পর্টেন্ট। appropriate frequency or wavelength, ঠিক আছে? when light of appropriate frequency of wavelength is incident on a metal, the electrons are emitted from that metal. appropriate frequency কোনো লাইট, মানে এরকম appropriate frequency কোনো লাইট যখন কোন একটা মেটালের উপর পড়ে বা কোন একটা মেটাল সারফেসের উপর পড়ে, তখন ইলেকট্রনস আর ইমিটেড ফ্রম দ্যাট মেটাল। ওই মেটাল থেকে বা ওই মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইমিট হয়। দিস প্রসেস অফ ইমিশন অফ ইলেকট্রনস ইজ কল্ড ফটোইলেকট্রিক ইমিশন। এই যে ইলেকট্রন ইমিশন হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় ফটোইলেকট্রিক ইমিশন, and this effect is called photoelectric effect, এবং এই ইফেক্টটাকে বলা হয় photoelectric effect. The electrons emitted due to the influence of light are called photoelectrons. যে ইলেকট্রন গুলা এই লাইটের ইনফ্লুয়েন্সের কারণে ইমিট হয়, এই ইলেকট্রন গুলাকে বলা হয় ফটো ইলেকট্রনস। আর কারেন্ট প্রডিউস ডিউ টু দিস ইমিশন, দ্যাট মিন্স যখন ইলেকট্রন ইমিশন হইতে থাকবে তখন সেখানে এক ধরনের কি তৈরি হবে? কারেন্ট তৈরি হবে। তো যে কারেন্ট প্রডিউস ডিউ টু দ্য ইমিশন, এই ইমিশনের কারণে যে কারেন্টটা প্রডিউস হয়, এই কারেন্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে লাইট অফ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি, light of appropriate frequency or wavelength is incident on a metal, যখন একটা মেটালের উপর appropriate frequency বা ওয়েভলেন্থে লাইট পড়ে, তাহলে সেই মেটাল থেকে ইলেকট্রন ইমিট হয়। এই ইমিশনকে কি বলা হয়? ফটো ইলেকট্রিক ইমিশন, আর এই ইফেক্টকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। আর এই যে লাইট ইমিট হইতেছে, ইলেকট্রন ইমিট হইতেছে, এই ইলেকট্রন গুলাকে বলা হয় ফটো ইলেকট্রন। আর ফটো ইলেকট্রন ইমিশনের কারণে যে কারেন্ট তৈরি হইতেছে সেই কারেন্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটার বাংলা হচ্ছে কি? আলোর তড়িৎ ক্রিয়া, তাই না? হচ্ছে বাংলা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া। জি স্যার। তো কি হয় যখন একটা নির্দিষ্ট বা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক বা অ্যাপ্রোপ্রিয়েট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোন একটা ধাতুর উপর পড়ে, তখন সেই ধাতু থেকে কি বের হয়? ইলেকট্রন বের হয়ে আসে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই প্রক্রিয়াতে যে স্যার বুঝতে পারিনি, আবার একটু বললেন। কেটে কেটে আসলে স্যার। আচ্ছা, বললাম যে যখন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের লাইট কোন একটা ধাতুর উপর পড়ে, তখন হচ্ছে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসে। স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। আর আপনার কথা শোনা যায় না।
আচ্ছা আমি দেখতেছি। কেটে আসছে কথা কি প্রথম কিছু। দিকে? জি স্যার, এবার বলেন স্যার, এবার শোনা যাচ্ছে। এখন কি শুনতে পাচ্ছ? হ্যালো? জি শুনতে পাচ্ছি। আচ্ছা শোনা যাইতেছে। আচ্ছা শুনতে পাচ্ছি তো। ওকে। আচ্ছা আমি বললাম যে যখন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের কোনো একটা লাইট কোনো একটা ধাতুর উপর পড়ে তখন ওই ধাতু থেকে ইলেকট্রন বের হয়ে আসে। অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের লাইট যখন একটা ধাতুর উপর পড়ে তো তখন যে জিনিসটা তৈরি হয় ওই ধাতুর সর্বশেষ কক্ষস্তরে থাকা ইলেকট্রন তারা হচ্ছে ওই লাইট থেকে কিছু পরিমাণ শক্তি নেয়, নিয়ে তাদের শক্তির পরিমাণ বেড়ে যায়। তো যখন যাদের শক্তির পরিমাণ বেশি হয়ে যায় তখন কি করে তারা ওই কক্ষস্তর থেকে বের হয়ে আসে এবং সেটা একদিকে চলতে শুরু করে। তো এই যে একটা ধাতু থেকে ইলেকট্রন বের হয়ে আসলো, এই প্রক্রিয়াটাকেই বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। মানে এই ইফেক্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। আর এই প্রসেসটাকে বলা হয়, ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইমিশন। আর যে মানে যে প্রক্রিয়ার কারণে বা যে ইনফ্লুয়েন্সের কারণে এই ইলেকট্রন মানে যে ইলেকট্রন গুলা বের হয়ে আসে এই লাইটের ইনফ্লুয়েন্সের কারণে এই ইলেকট্রনকে বলা হয় ফটো ইলেকট্রন। আর ফটো ইলেকট্রন ইমিশনের কারণে যে ধরনের কারেন্ট তৈরি হয় সেই কারেন্টকে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট। স্যার এটা কার্যক্ষেত্র কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এটা কার্যক্ষেত্র অনেক। এটার কার্যক্ষেত্র হচ্ছে আহ বিভিন্ন জায়গায় এটা ইউজ করা যায়। এই যে আমাদের সোলার প্যানেল, হ্যাঁ সরি, স্যার এক্স-রে তে কি ফটো ইলেকট্রন ইউজ হয়? না এক্স রে তে ফটো ইলেকট্রন ইউজ হয় না, আহ, কিন্তু আহ, মানে এটার উল্টা প্রক্রিয়া আর কি এক্স রে। ওটাতে তো স্যার আলট্রা ভায়োলেট রশ্মি ইউজ হয়। স্যার কি পরিমাণ ইলেকট্রন বেরিয়ে যায় এটা আমরা বুঝবো কেমনে? আচ্ছা হ্যাঁ এগুলো আমরা দেখবো যে কি পরিমাণ ইলেকট্রন বের হয়ে যায় বা মানে কতটুকু লাইট দিলে ইলেকট্রন বের হবে, ইলেকট্রনের শক্তি কতটুকু হবে, ঠিক আছে এই সবগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো এখানে একটা কথা যে আছে এই যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ, এই কথাটার মানে কি, এটা কথাটা কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা একটু দেখতেছি। ধরো এইরকম যে তোমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, এখন তোমার আরেকটা ফ্রেন্ডের বাসা হচ্ছে, আচ্ছা তোমার বাসা ধরো মোহাম্মদপুর, আরেকটা ফ্রেন্ডের বাসা হচ্ছে ধরো মিরপুর। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে, আচ্ছা এই এক্সাম্পল না দিয়ে অন্য একটা দিই। গ্রিন ইউনিভার্সিটিতে তোমার কিছু টাকা জমা দিতে হবে, ঠিক আছে কিছু পেমেন্টের টাকা পয়সা জমা দিতে হবে ধরে নাও। তো সেটা পরিমাণ ধরে নেই যে আমরা 5,000 টাকা জমা দিতে হবে। তো সকালবেলা তুমি তোমার বাসায় বলছো তোমাকে 5,000 টাকা দিচ্ছে, ঠিক আছে। তো 5,000 টাকা দিচ্ছে বা ইভেন হ্যাঁ 5,000 টাকা দিচ্ছে। তো 5,000 টাকা যদি দেয় তাহলে কি করতে পারবা তুমি? স্যার বুঝা শুধু ইউনিভার্সিটিতে টাকাটা দিতে পারবা তাই না? এখন যদি এমন হয় যে 5 স্যার লাখ কথা টাকা, বোঝা যাচ্ছে না। কথা বুঝতেছো না? না স্যার। স্যার স্যার আটকে বুঝতেছি তো। হ্যাঁ সরি, স্যার অনেকে স্যার, বুঝতেছে অনেকে বুঝতেছে না। স্যার এখন তো ক্লিয়ারই শোনা যাচ্ছে। না এখন যেটা হতে পারে যে মানে ধরো শুধু যে আমার নেটের সমস্যা এটা না, তোমাদের হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রেও স্যার হতে স্যার পারে স্যার, এরকম এবার হবে। এবার মনে হয় আপনার ঠিক আছে। আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি
ধরো তোমার ইউনিভার্সিটির জন্য 5,000 টাকা লাগবে, তো তোমাকে 5,000 টাকা দিচ্ছে। তো তাহলে তো ঠিক আছে, কিন্তু যে এমন হয় যে 5,000 টাকা কম দিচ্ছে, তাহলে কি কোনো লাভ আছে? মানে তুমি কি পরীক্ষা দিতে পারবা? না স্যার। না স্যার। তার মানে কি, যে একটা নির্দিষ্ট টাকা আছে, যে টাকার মানে যে আমাদের বলে দেয় যে 5,000 টাকা বা এত পরিমাণ টাকা দিলে পরীক্ষা দেওয়া যাবে, এত মানে এর চেয়ে কম দিলে আর দেওয়া যাবে না, এরকম। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এইরকম, যে একটা মেটাল থেকে তুমি যখন ইলেকট্রনটা বের করবা, ওই মেটাল থেকে ইলেকট্রন বের করার জন্য একটা মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি লাগবে, মিনিমাম একটা শক্তি লাগবে। সেই শক্তিটা যদি থাকে তাহলে তুমি হচ্ছে ওই কাজটা করতে পারবা, আর সেই শক্তিটা যদি না থাকে তাহলে তুমি সেই কাজটা করতে পারবা না। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি, মানে সর্বনিম্ন সেই ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট লাইটের সর্বনিম্ন সেই ফ্রিকোয়েন্সি হুইচ ক্যান কজ ফটো ইলেকট্রিক ইমিশন, যেটা ফটো ইলেকট্রিক ইমিশন ঘটাইতে পারে। দ্যাট মিনস ওই জিনিসটা যদি থাকে তাহলে কি হবে, this frequency is just able to eject electrons without giving them any additional energy। তাহলে কি হবে, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এইরকম যে তুমি শুধুমাত্র কি করতে পারবা, মেটাল থেকে ইলেকট্রনটা বের করতে পারবা, কিন্তু ইলেকট্রনের মধ্যে আর কোনো শক্তি দিতে পারবা না। দ্যাট মিনস তোমাকে যেহেতু 5,000 টাকা দিচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারবা, জাস্ট ইউনিভার্সিটিতে যে একেবারে কম্বল সাইজ যে টাকাটা, সেই টাকাটা তুমি দিতে পারবা, এর বাইরে আর কোনো কিছু দিতে পারো না। বা কোনো কিছু মানে একটু যে খাওয়া দাওয়া করবা, ঠিক আছে, একটু রেস্টুরেন্টে বসে, সেটা আর তুমি পারো না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে সেই সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট ফোটনের, যেটা দিয়ে তুমি শুধুমাত্র কি করতে পারবা, ফটো ইলেকট্রিক ইমিশনটা করাইতে পারবা, বাট এরপর আর কিছু করতে পারবা না। দিস ফ্রিকোয়েন্সি ইজ জাস্ট এবল টু ইজেক্ট ইলেকট্রন, এই ফ্রিকোয়েন্সিটা শুধুমাত্র ইলেকট্রনটাকে বের করে নিয়ে আসবে। এর থেকে যদি বেশি ফ্রিকোয়েন্সি দিই তাহলে কি বেশি ইলেকট্রন বের হবে এরকম? না, এর থেকে যদি বেশি ফ্রিকোয়েন্সি দাও তখন কি হবে? আচ্ছা, বেশি ফ্রিকোয়েন্সি যখন দিছ, তখন তোমার যে ইলেকট্রনটা বের হয়ে ও কি চুপচাপ দাঁড়ায় আছে না? জি স্যার। ওর তো যাওয়ার শক্তি নাই। তো তুমি যদি এখন তার চাইতে একটু বেশি ফ্রিকোয়েন্সি দাও, তখন কি করবে? কারেন্ট ফ্লো করবে। ও তখন হচ্ছে শক্তি পাবে, শক্তি পাইলে ও হচ্ছে একটা দৌড় দিবে, ঠিক আছে। তার মানে তুমি যদি এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি দাও, ওই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির বেশি যে ফ্রিকোয়েন্সিটা, বাকি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হিসেবে যুক্ত হবে, মানে বাকিটুকু ওই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হিসেবে আমরা পাবো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সির সাথে এনার্জির একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কেমন? E is equal to h নিউ, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমাদের ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি একটা সম্পর্ক আছে, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে এনার্জি তত বেশি হবে। আচ্ছা, আর এটা কম্পাঙ্কের সাথে যদি ওয়েভলেন্থের সাথে যদি সম্পর্ক বের করতে হয় তাহলে এই c বাই ল্যামডা। কারণ আমরা কি জানি, আমরা জানি v is equal to f lambda, তাই না? v is equal to f lambda, c is equal to nu lambda। তাহলে নিউ সমান সমান কি হবে, c বাই ল্যামডা, তাই না? সমান সমান হচ্ছে নিউ। কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন কি শুনতে পাও তোমরা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝতেছি না কিসের সমস্যা। আচ্ছা, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট লাইটের, যেটা হচ্ছে কি করে, ফটো ইলেকট্রিক ইমিশন ঘটায়। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো, আমি একটু যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ধরো কোন একটা ফোটনের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকা মানে কি, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকা মানে তার একটা নির্দিষ্ট এনার্জি থাকা,
ঠিক আছে, কারণ এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি ই সমান সমান এইচ নিউ, এরকম একটা সম্পর্ক আছে। নিউ হচ্ছে এখানে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, আর এইচ হচ্ছে এনার্জি। তার মানে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি যত বেশি হবে এনার্জির পরিমাণ তত বেশি হবে। আর এখানে এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত, 6.63 ইনটু 10⁻34 জুল সেকেন্ড। সো সেটা একটা কনস্ট্যান্ট, তার মানে ই ইজ প্রপোর্শনাল টু নিউ। দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি মান যত বেশি হবে ই এর মানও তত বেশি হবে। আচ্ছা, আর আমরা জানি ফ্রিকোয়েন্সি সমান সমান হচ্ছে সি বাই ল্যামডা, মানে ভেলোসিটি ডিভাইডেড বাই ওয়েভলেন্থ। তাহলে এটাকে লিখতে পারি কি, ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। সো ওয়েভলেন্থের সাথে এনার্জির আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওয়েভলেন্থ যত বেশি হবে এনার্জি তত কম হবে, ওয়েভলেন্থ যত কম হবে এনার্জি তত বেশি হবে। তার মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি মানে কি, যে একটা যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। তো এখন কথা হচ্ছে, যখন একটা মেটাল আছে, একটা মেটাল থেকে একটা ইলেকট্রন তুমি নিয়ে যাবা, ওরে কি টাকা পয়সা দিতে হবে না, তাই না? জি স্যার। মানে ব্যাপারটা হচ্ছে ওই যে ওরে একটু টাকা পয়সা দিয়ে ওখান থেকে মেটালটা নিতে হবে। তো ওই টাকা পয়সা দিতে ওরে, মানে ওরে আমি যে টাকাটা দিব সেই টাকাটা দিতে আমার যা লাগবে সেটাই হচ্ছে আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে যে এনার্জিটা পাবো সেটা। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে আমি যে এনার্জিতে কনভার্ট করলে যে এনার্জি পাওয়া যাবে সেটাই অ্যাকচুয়ালি যে আমার মেটালের মধ্যে যেটা দিতে হবে ইনপুট হিসেবে। আর আমি যদি এর চাইতে বেশি শক্তি আমার কাছে থাকে তাহলে কি হবে, বাকিটা দিয়ে আমি কি করতে পারবো, ইলেকট্রনকে ড্রাইভ করতে পারবো। ইলেকট্রনটাকে আমি ড্রাইভ করতে পারবো, ইলেকট্রনে একটা শক্তি তৈরি হবে, তো কাইনেটিক এনার্জি তৈরি হবে। সো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে শুধুমাত্র ফটো ইলেকট্রন ইমিশন শুরু হবে, দ্যাট মিন্স ইলেকট্রনটা বের হবে কিন্তু তার মধ্যে কোনো শক্তি থাকবে না এক্সট্রা। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে মিউ নট দ্বারা প্রকাশ করা হয়। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করা হয় মিউ নট দ্বারা। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন বলতে একটা ব্যাপার আছে। এই জিনিসটা কি, প্রথম যে স্যার শক্তিটার প্রয়োজন আর কি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, যে ওই যে আমরা মেটাল থেকে যে ইলেকট্রনটা বের করব তার যে শক্তি লাগবে, সব মেটালের শক্তি কি আর এক হবে? এক না তো স্যার। হওয়ার কথা না। ধরো তোমার 5 জন বন্ধু আছে, একজন বন্ধুরে যদি বলো যে দোস্ত এই কাজটা একটু করে দে, সে এত ভালো যে বললেই করে দেয়। আরেকজন আছে তাদের চা খাওয়াইতে হয়, আরেকজন আছে ধরো তাদের হচ্ছে বার্গার খাওয়াইতে হয়, আরেকজনকে কাচ্চি খাওয়াইতে হয়, আর আরেকজন যতই বলো সে এত স্ট্রং তাও করে না। ঠিক আছে, তো এরকম ব্যাপার স্যাপার আছে না? তো মেটালের মধ্যে এরকম ব্যাপার আছে, যে কোনো একটা মেটাল আছে যেখানে তুমি অল্প একটু শক্তি দিলেই ওই ইলেকট্রনটা বেরিয়ে যাবে। কিছু কিছু মেটাল আছে যে মোটামুটি দিলে বের হবে, কিছু কিছু মেটাল আছে অনেক বেশি দিতে হবে, কিছু কিছু মেটাল আছে যে অনেক দিলেও বের হবে না, এরকমও থাকতে পারে। সো এই যে মানে লাইটের জন্য তো ফ্রিকোয়েন্সি ওই জিনিসটা, আর মেটালের ক্ষেত্রে ওই জিনিসটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন, মানে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ নেসেসারি টু স্টার্ট ফটো ইলেকট্রিক ইমিশন। এটা হচ্ছে মেটালের ক্ষেত্রে। মেটালের ওয়ার্ক ফাংশন বলতে বোঝায় যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ নেসেসারি টু স্টার্ট ফটো ইলেকট্রিক ইমিশন। দ্যাট মিন্স একটা মেটাল থেকে ইলেকট্রন ও যে ছেড়ে দিবে, কতটুকু এনার্জি হলে ও ছেড়ে দিবে সেটার পরিমাণটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, if the amount of energy of incident radiation, মানে যে রেডিয়েশনটা ইনসিডেন্ট হইতেছে সেটার পরিমাণ, সেটার এনার্জির পরিমাণ যদি ওয়ার্ক ফাংশনের চাইতে কম হয় তাহলে কি ইলেকট্রন বেরোবে? কি মনে হয় বেরোবে আবুল কাশেম? স্যার ধরো ওয়ার্ক ফাংশনের চাইতে আমার ইনসিডেন্ট ফোটনের এনার্জি কম, তাহলে কি ইলেকট্রন বেরোবে? স্যার আমার নেট চলে গেছিল তো স্যার, আমি মাঝে একটু শুনতে পাইনি স্যার। বের হবে না স্যার। বেরোবে না, কারণ ধরো একটা কলমের দাম হচ্ছে 10 টাকা, আমার কাছে যে 8 টাকা থাকে আমি কলমটা কিনতে পারবো? পারবো না না। স্যার।
ব্যাপারটা হচ্ছে ওই রকমই। 10 টাকা হলে কিনতে পারবো, আর 10 টাকার চেয়ে বেশি থাকলে কি করতে পারবো? কলম কিনে একটা চকলেট খেতে পারবো, তাই না? বা আরো বেশি থাকলে আরো অনেক অন্য কিছু খাইতে পারবো। তো একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ওয়ার্ক ফাংশন আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি একটা একটা পরিপূরক না? জি স্যার। যেটার জন্য ওয়ার্ক ফাংশন বেশি সেটার জন্য আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বেশি লাগবে। আচ্ছা, ওয়ার্ক থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে মিউ নট দ্বারা প্রকাশ করা হয়, আর ওয়ার্ক ফাংশনকে প্রকাশ করা হয় ফাই দ্বারা। তো ফাই ইজ ইকুয়াল টু কি হবে? এইচ মিউ নট। দেখো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে মিউ নট, তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির জন্য যে এনার্জি সেটা কি হবে? এইচ মিউ নট। আর ওয়ার্ক ফাংশন হচ্ছে ফাই, ওয়ার্ক ফাংশন হচ্ছে ফাই, এটার এনার্জি আর এটা এই দুটো তো সমান, তাহলে আমরা বলতে পারি phi is equal to h mu naught. Phi is equal to h mu naught. It is a property of a material. এটা একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি, এটা ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর ডিপেন্ড করে এই phi এর মান কম বেশি হয়। Different materials have different values of work function. বিভিন্ন মেটালের বিভিন্ন ধরনের ওয়ার্ক ফাংশনের মান থাকে, ঠিক আছে? এক এক ম্যাটেরিয়ালে এক এক ধরনের মান থাকবে। তো বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছিল, তাই না? জানো তো জি স্যার। কেন পাইছে? স্যার আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্বের জন্য স্যার। স্যার ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, যে আইনস্টাইন কেন নোবেল পাইল। আইনস্টাইনস নোবেল প্রাইজ দিয়ে সার্চ দাও। উনি নোবেল পুরস্কার পাইছে কত? 1921 সালে। তো আমরা নোবেল প্রাইজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে গেছি। আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছে, একা 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 একটা প্রাইজ পাইছে। দেখো কি বলছে। The Nobel Prize in Physics 1921 was awarded to Albert Einstein for his services to theoretical physics and especially for his discovery of the law of the photoelectric effect. ঠিক আছে, আইনস্টাইন আসলে নোবেল পুরস্কার পাইছে ফটো ইলেকট্রিক ইফেক্ট কে ব্যাখ্যা করার জন্য, আর থিওরিটিক্যাল ফিজিক্সে তার যে অবদান ছিল এই সবগুলো অবদান রয়েছে। মেইনলি হচ্ছে স্পেশালি যদি বলা হয় সেটা হচ্ছে কার জন্য? ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে আইনস্টাইনের নোবেল পুরস্কার পাওয়ার কাহিনী। তো যে আমরা যে জিনিসটা পড়তেছি এটাই, এই তত্ত্বের জন্য আইনস্টাইন আসলে মেইনলি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। অ্যাকর্ডিং টু আইনস্টাইন, আইনস্টাইন কি বলছে? আইনস্টাইন বলছে the photoelectric effect in a given metal should obey the equation. একটা ইকুয়েশন মেনে চলবে। কি ইকুয়েশন? ইকুয়েশনটা হচ্ছে এরকম যে h nu সমান সমান k max প্লাস phi। মানে এটা সত্যি কথা যে আমি একটা মেটালের উপর যে পরিমাণ কি দিব? শক্তি দিব, মানে যে পরিমাণ ইনসিডেন্ট এনার্জি যে পরিমাণ থাকবে, বা ফোটনের ইনসিডেন্ট এনার্জি যে পরিমাণ থাকবে, সেটা মানে একটা ফোটন একটা নির্দিষ্ট পরিমাণ ইনসিডেন্ট এনার্জি নিয়ে যখন একটা মেটালের উপর পড়বে তখন কি হবে? ফার্স্টে ওই মেটাল থেকে ইলেকট্রন বের করবে, তারপর বাকি শক্তিটুকু কি করবে? বাকি শক্তিটুকু ওই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হিসেবে থাকবে, তাই তো? তার মানে আমরা এখানে লিখতে পারি h nu সমান সমান phi প্লাস k max। যদি এমন হয় যে মানে ফার্স্ট প্রায়োরিটি কি? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে phi, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে phi, তারপরে প্রায়োরিটি হচ্ছে k max। এমন হইতে পারে যে h nu আর phi হচ্ছে সমান আর k max হচ্ছে 0, এমন হতে পারে। আবার h nu phi হচ্ছে
ফাই হচ্ছে ফাই এর চাইতে এইচ নিউ বেশি, তো সেক্ষেত্রে কে ম্যাক্স একটু মান চলে আসবে। কিন্তু কখনো কি এটা পসিবল যে কে ম্যাক্স এর মান আছে কিন্তু ফাই এর মান নাই? না স্যার। এটা কিন্তু কখনো পসিবল না। সেখানে একটু আমরা দেখে নিই, এইচ নিউ সমান সমান হচ্ছে ফোটন এনার্জি, কে ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি, মানে কাইনেটিক এনার্জি যেটা, সেটা হচ্ছে ফটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হিসেবে। আর ফাই হচ্ছে ওয়ার্ক ফাংশন, দ্যাট মিন্স দ্য মিনিমাম এনার্জি নিডেড ফর অ্যান ইলেকট্রন টু লিভ দ্য মেটাল। স্যার ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি ছাড়া কি স্যার ফোটন এনার্জিটা বের করা যাবে না তাহলে? ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি ছাড়া ফোটন এনার্জি বের করা যাবে না, এটা অবশ্যই জানতে হবে যে আমার ফটো ইলেকট্রন এনার্জি কত, সেটা অবশ্যই জানতে হবে। এখন এটা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন, হ্যাঁ, আইনস্টাইনস এক্সপ্লেনেশন বা ফটো ইলেকট্রিক ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা কি, এইচ নিউ সমান সমান কে ম্যাক্স প্লাস ফাই। তো এখন কাহিনী হচ্ছে, যদি কখনো এরকম হয় যে কে ম্যাক্স এর মান হচ্ছে 0, কে ম্যাক্স এর মান 0, তাহলে কি হবে? কে ম্যাক্স এর মান 0 মানে কি, যে আমরা ফাই ইকুয়াল হচ্ছে স্যার এইচ মিউ। আচ্ছা, কে ম্যাক্স যদি 0 হয় এটা কি হবে? এইচ নিউ মাইনাস ফাই, তাই তো? যদি কে ম্যাক্স 0 হয়ে যায় তাহলে কাহিনীটা কি হবে? স্যার ফাই ইকুয়াল টু এইচ মিউ। ফাই ইজ ইকুয়াল টু এইচ নিউ, তাই হলো? জি স্যার। আচ্ছা, যদি কে ম্যাক্স 0 হয় তাহলে ফাই ইজ ইকুয়াল টু এইচ নিউ। আচ্ছা, ওকে। তো তার মানে কি, যে তখন ওয়ার্ক ফাংশন আর হচ্ছে ই সমান ফোটন এনার্জি স্যার। ফোটন এনার্জি সমান। তার মানে কি, তখন ফটো ইলেকট্রনে কোনো ধরনের কাইনেটিক এনার্জি নাই। তাহলে এখন যে এনার্জিটা পাবো, ফ্রিকোয়েন্সিটা পাবো, সেই ফ্রিকোয়েন্সির নাম কি? সেই ফ্রিকোয়েন্সির নামই হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, বা এটা আরেকটা নাম বলা যায়, সেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার সূত্র কি? মিউ নট বা মিউ সি সমান সমান ফাই ডিভাইডেড বাই এইচ। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে মিউ নট বা মিউ সি, যে কোনোটা দ্বারা প্রকাশ করতে পারো, is equal to phi divided by h। মানে ওয়ার্ক ফাংশনকে যদি আমরা ই দ্বারা ভাগ করি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি, তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা পাবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার ভাগ করলে সেক্ষেত্রে মানগুলো কেমন হইতে পারে স্যার, এইচ এর মানটা? কিসের মান? স্যার এই যে স্যার বিসি ইকুয়াল হচ্ছে 5/8 স্যার, এই ক্ষেত্রে এইচ এর মানগুলো স্যার কেমন হতে পারে? এইচ তো বললাম, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক জি স্যার। কনস্ট্যান্টের মান হচ্ছে 6.63 × 10⁻34। জি স্যার, এটা বুঝতে হচ্ছে পারছি। এইচ এর মান। আর ফ্রিকোয়েন্সি আর ওয়ার্ক ফাংশন তো যে কোনো কিছু হতে পারে। জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এই কনসেপ্টটা না, কিন্তু স্যার। খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিশেষ করে ট্রিপল ই স্টুডেন্টদের জন্য। স্যার আমি একটা কথা বলি। বলো। স্যার ভিডিওগুলো কোথায় পাই আসলে আমি পাচ্ছি না তো। আচ্ছা, তো এটা যদি তোমাদের এ পর্যন্ত সবাই বুঝে থাকো, তাহলে আমরা এখন একটু দেখি যে মানে ব্যাপারটা কেমন, এক্সপেরিমেন্ট আসলে সেটআপটা কেমন থাকে। এক্সপেরিমেন্টের সেটআপটা থাকে এরকম যে এর পাশে একটা ক্যাথোড, এর পাশে একটা অ্যানোড থাকবে, একটা কোয়ার্টাজ কাঁচের একটা এরকম গ্লাস প্লেট যদি থাকে, সেই গ্লাস প্লেটের এক পাশে যদি আমি ক্যাথোড রাখি, এক পাশে অ্যানোড রাখি,
এখানে একটা উইন্ডো রাখবো, যে উইন্ডো দিয়ে আমি লাইট পাস করতে পারবো, সেই লাইট গুলা ডিরেক্টলি এসে আমাদের ক্যাথোডের উপর পড়বে। তো যদি এরকম একটা অবস্থা হয় তাহলে লাইট গুলা কি করবে, ক্যাথোডের উপর পড়ার পরে এখান থেকে ইলেকট্রন বের হয়ে, এই ইলেকট্রন গুলা যেহেতু নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জ সবসময় কি করবে, পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এপাশে অ্যানোড যেহেতু আছে, ক্যাথোড হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ থেকে বের হয়ে অ্যানোড হচ্ছে পজিটিভ, পজিটিভের দিকে যাত্রা শুরু করবে। যখন এটা যাত্রা শুরু করে তখন এখানে এক ধরনের কারেন্ট তৈরি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমার যদি লাইটের এমন পরিমাণ শক্তি থাকে যে যে শক্তি দিয়ে লাইট বের হয়ে যাওয়ার পরে তার হচ্ছে এক ধরনের কাইনেটিক এনার্জি তৈরি হবে, সেই কাইনেটিক এনার্জিটা হচ্ছে ওই মানে ওই অবস্থায় ওই লাইটের জন্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কে আমরা চাইলে কি করতে পারি, অনেক সময় কি করতে পারি যে এখান দিয়ে যেহেতু কারেন্ট তৈরি হয়েছে, এটাকে চাইলে আমরা অফ করে দিতে পারি। মানে কারেন্ট মানে এখান থেকে ইলেকট্রন তো এই পাশে যাচ্ছে, তো চাইলে আমরা কি করতে পারি, এই ইলেকট্রনের এদিক থেকে এই পাশে যাওয়াটা আমরা চাইলে অফ করতে পারি। কিভাবে অফ করতে পারি, যে এইখানে যদি আমরা এই অ্যানোড আর ক্যাথোডের মধ্যে একটা ভোল্টেজ অ্যাড করি, একটা পটেনশিয়াল অ্যাড করি, সেই পটেনশিয়ালটা এমন হবে, সেটা একটা নেগেটিভ পটেনশিয়াল হবে। সেই নেগেটিভ পটেনশিয়ালের কাজ হবে এরকম, যে ইলেকট্রন যেন ওই পাশ থেকে এই পাশে না যাইতে পারে। যদি আমরা এরকম একটা অবস্থা তৈরি করি যে ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে যাইতে পারবে না, এরকম একটা অবস্থা তৈরি করে দিই, জিনিসটা কেমন, এটা কি, এটা হচ্ছে আমার নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, তাই তো? আমি যদি এরকম রাখি যে যেমন এখানে এটা কি আছে, প্লাস আছে, এটা মাইনাস আছে, তো প্লাস আর মাইনাস যদি এই অবস্থায় থাকে তাহলে কি হবে, অবস্থা কি হবে বলো তো? স্যার নেগেটিভ ইলেকট্রন প্লাসের দিকে যাবে। নেগেটিভ ইলেকট্রন প্লাসের দিকে যাবে। তারপর এখন খেয়াল করে দেখো, এইটা প্লাস, এটাও প্লাস, এই দুইটা একটা 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 বিকর্ষণ করবে না? জি স্যার। জি স্যার। আবার এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস, এই দুইটা একটা একটাকে বিকর্ষণ করবে না? জি স্যার। আচ্ছা, তো একটা বিকর্ষণ যদি তৈরি হয়, দ্যাট মিন্স এখানে যদি আমরা একটা নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করি, তখন যে জিনিসটা হবে, তখন হচ্ছে এই যে ইলেকট্রন গুলা আছে, সেই ইলেকট্রন গুলা এনাফ এনার্জি থাকবে না এই পাশ থেকে এই পাশে আনার জন্য, যেহেতু এই পাশ থেকে বিকর্ষণ হচ্ছে। তো তখন আস্তে আস্তে কি হবে, যে এই ভোল্টেজ আমি যত বাড়াইতে থাকবো, কারেন্টের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, অ্যামিটারে কারেন্টের পরিমাণ আমরা দেখবো আস্তে আস্তে কমতে থাকবে। একটা পর্যায়ে যদি মানে এমন পর্যায়ে চলে যায় যে কারেন্টের পরিমাণ জিরো, মানে কারেন্টের পরিমাণ জিরো হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যেতে পারে। তো যখন এই অবস্থা তৈরি হয়ে যাবে তখন আসলে যে জিনিসটা বলা হয় যে এট দিস পয়েন্ট, যখন ওই কারেন্টের পরিমাণ জিরো হয়ে যাবে, ওই পয়েন্টে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু the energy EV naught used to repel the most energetic electrons। মানে যখন আমার কারেন্টের পরিমাণ জিরো, তখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির যে মান হবে, সেই মানটা হবে এই পরিমাণ, যে আমি এখানে যে পরিমাণ এনার্জি ইউজ করছি ওই ইলেকট্রন গুলাকে বাধা দেওয়ার জন্য, সেটা কি, সেটা হচ্ছে EV নট। ই হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ, আর ভি নট হচ্ছে আমার পটেনশিয়াল, যে নেগেটিভ পটেনশিয়ালটা আমি অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে নেগেটিভ পটেনশিয়াল, আর ই হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ। সো Kmax is equal to EV naught। তো এখান থেকে আমরা চাইলে Kmax এর মানটা আসলে বের করে ফেলতে পারি। দ্যাটস Kmax এর আমরা আরেকটা মান পাইলাম, সেটা হচ্ছে Kmax সমান সমান E ইনটু ভি নট। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর ভি নট হচ্ছে নেগেটিভ পটেনশিয়াল বাই নেগেটিভ পটেনশিয়াল, যে পটেনশিয়ালটা কি করে, কারেন্টের মানকে কমায় দেয় এবং কারেন্টের মানকে জিরো করে দেয়, এবং সেই পটেনশিয়ালকে, সেই নেগেটিভ পটেনশিয়ালকে একটা নামে ডাকা হয়, সেই নামটা হচ্ছে স্টপিং পটেনশিয়াল। দ্যাটস ইট। স্টপিং পটেনশিয়ালকে আমরা যদি ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে আমরা ওই ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি মানটা পেয়ে যাব। তো দেখো এখানে স্টপিং পটেনশিয়ালের সংজ্ঞাটা বলা হয়েছে, the stopping potential is defined
as the potential necessary to stop any electron from reaching the other side. একটা ইলেকট্রন যখন ক্যাথোড থেকে বের হয়, সে যখন অ্যানোডে যাইতে চায়, তখন যে স্টপিং পটেনশিয়ালের কারণে আমরা ওই ইলেকট্রনটা ক্যাথোড থেকে অ্যানোডে যাইতে পারে না, সেই পটেনশিয়ালটাকেই বলা হয় স্টপিং পটেনশিয়াল। সেটাকে ভি নট দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ই ভি নট। তাহলে আমাদের নতুন একটা ইকুয়েশন চলে আসলো, সেটা কি? কে ম্যাক্স সমান সমান আমরা আগে কি জানতাম? কে ম্যাক্স সমান সমান আমরা জানতাম এইচ নিউ মাইনাস 5। তাহলে আমাদের নতুন একটা ফর্মুলা চলে আসলো, সেটা কি? যে কে ম্যাক্স সমান সমান হচ্ছে এইচ নিউ মাইনাস 5 সমান সমান ই ভি নট। তাহলে এটা হচ্ছে এখন আমার নতুন ইকুয়েশন। এইচ নিউ মাইনাস 5 সমান সমান এটাকে চাইলে আরো কিন্তু ভাঙা যায়। কিভাবে ভাঙা যায়? এইচ নিউ 5 সমান সমান কি? 5 সমান সমান হচ্ছে এইচ নিউ নট সমান সমান ইভি নট। এটাও কিন্তু একটা মানে এটাও একটা ফর্মুলা, মানে এই ফর্মুলাই আরেকটা রূপ। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এ পর্যন্ত যদি ক্লিয়ার থাকো সবাই, তাহলে এই ম্যাথটা করো তো। বলছে the work function for tungsten metal is 4.52 electron volt. What is the cutoff frequency lambda c for tungsten? করতে পারবা এটা? চেষ্টা করতে পারবো স্যার। চেষ্টা করো।
কি অবস্থা, পারতেছো? না পারলে বলো। না স্যার, করে দিলে ভালো হয়। বাকিরা? স্যার করে দেন। হুম, খুবই সহজ ম্যাথ ছিল। এখানে কি দেয়া আছে? ওয়ার্ক ফাংশন দেয়া আছে। স্যার 0.7 হ্যাঁ, 0.7 2.75 into 10 আচ্ছা, আমরা জানি phi is equal to পাই ইকুয়াল টু হচ্ছে স্যার স্যার এই সি ডিভাইডেড বাই ইভি হবে। h nu c। হ্যাঁ, তো যেহেতু এখানে ওয়েভলেন্থ চাইছে, ওয়েভলেন্থ c সমান কি হবে? h c বাই c by lambda c। জি স্যার, এখন lambda c বের করলেই হয়েছে। তো ল্যামডা c বের করলেই হবে। জি স্যার। স্যার আমার হচ্ছে 4.40 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 26। তো এখানে একটা জিনিস করতে হবে, এই ম্যাথ গুলো আসলে করতে দিছি কেন? কারণ হচ্ছে এই ম্যাথ গুলাতে স্টুডেন্টরা যে ভুল করে, ক্যালকুলেশনে ভুল করে। ঠিক আছে, এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর সি এর মান হচ্ছে 3 ইন্টু 8, আর মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আর কি। আর ফাই এর মান হচ্ছে কত? 4.5। কিন্তু এটাকে কি করতে হবে? জুলে নিয়ে যেতে হবে, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিয়ে যেতে হবে। তো 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। সো অ্যানসার হবে 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। জি স্যার, ঠিক জি আছে। স্যার। এখন থেকে ফিজিক্স ক্লাস করার সময় অবশ্যই সাথে সায়েন্টিফিক ক্যালকুলেটর রাখতে হবে, নয় একদিনও একটা ম্যাথও করতে পারবো না। আর এই ম্যাথের সমস্যা হচ্ছে এইটাই, সমস্যা হচ্ছে যে এই ম্যাথগুলা ম্যাক্সিমাম যারা ভুল করে এই ক্যালকুলেশনেই ভুল করে। আলামিন, আতিকুর, কি অবস্থা তোমাদের? কোনো সারা শব্দ নাই? জি স্যার, দেখছি স্যার। রুবেল? হ্যাঁ, 2 নম্বর ম্যাথটা করো তো, যাদের 1 নম্বর হয়েছে 2 নম্বর করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি পাবো স্যার, আমার 2 দিন যাবত মানে খুব জ্বর তো স্যার, এখনো স্যার 102 ডিগ্রি। তো স্যার আমি স্যার ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না, এখন একটু খারাপ লাগতেছে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। খালিদ হাসান নাহিদ, ম্যাথ গুলো পারতেছো? স্যার একটু কনফিউশন আছে স্যার, মাঝখানে ছিলাম না তো, কারেন্ট চলে গেছিল, অল্প অল্প দেখতেছি। রাফি? স্যার আমাকে অনেকবার বের করে দিতেছে স্যার। সূত্র ধরতে পারছি, কিন্তু একটু ওয়েট করাতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সেকেন্ড ম্যাথে কোন ফর্মুলা হবে বলো তো? h nu সমান kmx plus 5।
এইচ নিউ সমান সমান কে ম্যাক্স মাইনাস 5। হ্যাঁ, তাহলে করো তো কি হয় স্যার দেখো। kmax থেকে h mu minus 5 এখান থেকে hc minus ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস 5 দিলে হয়ে যাবে। হ্যাঁ, কে ম্যাক্স সমান সমান এইচ মাইনাস 5, আর এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে এইচ নিউ, মানে সরি কে আচ্ছা, কে ম্যাক্স সমান সমান এইচ নিউ মাইনাস 5। সো এখানে এইচ এর মান বসাবা, নিউ এর মান কি, নিউ হচ্ছে সি বাই ল্যামডা, তো সি বাই ল্যামডা বসাবা, আর 5 এর মান তো হচ্ছে ড্যাশ। অ্যান্সার বের করে বলো কত হয়। নিজেরা করার চেষ্টা করো, আমি করে দিলে তো করে দিলাম। স্যার ওয়েভলেন্থ তো স্যার ন্যানোমিটার আছে, এটা কি স্যার ন্যানোমিটারই রাখতে হবে? না, ন্যানোমিটারকে মিটারে নিতে হবে। জি স্যার। Sir, 2.81 into 10 inverse 19. 2.81 into 10 inverse 19. 10। আহ, একটু করতেছি। ইমতিয়াজ এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাও তো। জি স্যার। আর তোমার যে রেজাল্ট আসছে ওই রেজাল্টকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো। মানে স্যার 1.6 into 10 inverse 19 দিয়ে ভাগ দিব। হুম, So 1.76 আসে। 1.76 পরেরটা করো তো তুমি। ইমতিয়াজে যেহেতু হয়ে গেছে, জি স্যার। পরেরটা করো, যেহেতু তোমার 2 নম্বরটা হয়ে গেছে, 3 নম্বর। ওকে স্যার। স্যার পরেরটা কি এইচ নিউ মাইনাস 5 ইজ ইকুয়াল টু ভি নট ই, এটা দিয়ে হবে? হ্যাঁ, বি নট ইটা 3 নম্বরটা।
স্যার অ্যান্সার কি 1.09 into 10 to the power 90? হ্যালো, হ্যাঁ বলো। কি বলতেছিলা? অ্যান্সারটা কি? আচ্ছা, 2 নাম্বার ম্যাথের অ্যান্সার মোস্ট প্রবাবলি একটু করে দেখি। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা মানে 2 নাম্বার না করলে তো 3 নাম্বার হবে না। স্যার 2 নাম্বার তো মনে হয় পাইছিলাম অ্যান্সারটা আমি। স্যার 3 নাম্বার স্যার কেএমএক্স কে স্যার ইলেকট্রন দিয়ে ভাগ করলে তো হয়ে যাবে ইলেকট্রনের আধানটা। হুম হুম হুম। দুই নাম্বারটা হচ্ছে 2.81 ইন্টু 10 টু the minus 19। এটা ছিল 2 নাম্বারের অ্যান্সার। আর 3 নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে তো সিম্পলি বোঝাই যাচ্ছে স্যার 1.75। এটা কি ইলেকট্রোভোল্টে বের করতে হবে না 2 নাম্বারটাকে? 2 নাম্বারটা ইলেকট্রন ভোল্টে বের করলে করতে পারো, না করলে কোনো সমস্যা নাই। আর 3 নাম্বারটার অ্যান্সার হচ্ছে 1.75। So 1.75, জি স্যার। 3 নাম্বারটা জাস্ট 2 নাম্বারের যে অ্যান্সার আছে সেই অ্যান্সারকে 1.6 ইন্টু 10 টু the minus জি 90 স্যার। করলেই হবে। জি স্যার হয়ে গেছে। ভাগ করলে হয়ে জি স্যার হয়ে গেছে। পরীক্ষায় এইরকম কিন্তু একটা দুইটা ম্যাথ আসবেই, হ্যাঁ। সো কেয়ারফুল থাকো। স্যার আমাদের যে